প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আরব সাগরে নতুন উত্তেজনা। পাকিস্তান সফলভাবে পরীক্ষা করল টাইমর এয়ার লঞ্চেড ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় ৬০০ কিলোমিটার। পাকিস্তানি মিডিয়া দাবি করছে এই মিসাইল ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এই মিসাইল ভারতের যুদ্ধজাহাজকে হুমকিতে ফেলবে, নাকি এটা শুধুই মনস্তাত্ত্বিক চাপ তৈরি কৌশল? পাকিস্তান স্বদেশীভাবে তো অ্যাডভান্স টেকনোলজি ইনোভেশন করতে পারবে না। এর পিছনে অবশ্যই চায়নার হাত আছে, যা লক্ষণীয়। এছাড়া পাকিস্তান তিলকে তাল করে দেখাবার প্রোপাগান্ডাকে অনেকটাই প্রমোট করে। আজকের ভিডিওতে জানবো পাকিস্তানের প্রকাশিত সূত্র থেকে টাইমর মিসাইলের সক্ষমতা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং দক্ষিণ এশিয়ার সামুদ্রিক ভূ রাজনৈতিক ভবিষ্যৎ। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমেই বলা যাক, টাইমর মিসাইল কি। টাইমর হলো পাকিস্তানের নতুন প্রজন্মের এয়ার লঞ্চেড ক্রুজ মিসাইল। এটি যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা যায়, নিক্ষেপ করা যায়, ফলে লঞ্চ প্ল্যাটফর্ম নিজেই সামনে না গিয়েও দূর থেকে আঘাত করতে পারে। এই মিসাইলের সম্ভাব্য বৈশিষ্ট্য হলো রেঞ্জ ৬০০ কিলোমিটার, সি স্কিমিং ফ্লাই প্রোফাইল, লো রাডার সিগনেচার, অ্যান্টি-শিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, মিড ক্রস গাইডেন্সি এবং প্লাস টার্মিনাল শিকার। সি স্কিমিং মানে এটি সমুদ্রপৃষ্ঠের খুব নিচু দিয়ে উড়ে যায়, ফলে রাডারে দেরিতে ধরা পড়ে। এই প্রযুক্তি যুদ্ধ জাহাজের জন্য বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় অংশ, এক্ষেত্রে ভারতের নৌবাহিনীর প্রতিরক্ষা কতটা শক্তিশালী? এখন আসল প্রশ্ন, ভারত কি প্রস্তুত এই ধরনের মিসাইলকে প্রতিহত করার জন্য? ভারতের ডিস্ট্রয়ার ফ্রিগেট গুলোতে রয়েছে বহু স্তর এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমেই আছে বারাক-8, তারপরে এলআর স্যাম, AK-63 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার নেটওয়ার্ক ইন্টিগ্রেশন। বারাক-8 প্রায় ৭০ কিলোমিটার দূরে ইনকামিং মিসাইল ধ্বংস করতে পারে। AK-63 শেষ মুহূর্তে লঞ্চিং গান সিস্টেম দিয়ে মিসাইল গুলি করে নামাতে পারে। অর্থাৎ টাইমর যদি আসে, তাকে একাধিক স্তর পার হতে হবে। তৃতীয় অংশে বলা যেতে পারে পাকিস্তানের কৌশল কি। পাকিস্তান জানে একক মিসাইল দিয়ে ভারতীয় ডিফেন্স ভাঙা কখনোই সম্ভব নয়, তাই তাদের স্ট্র্যাটেজি হতে হবে প্রেসিশন অ্যাটাক, একসাথে বহু মিসাইল লঞ্চ করা, মাল্টি এক্সিস স্ট্রাইক, বিভিন্ন দিক থেকে আঘাত, ভুয়া টার্গেট তৈরি করে রাডার বিভ্রান্ত করা। এই ট্যাকটিক ব্যবহার করলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আসতে পারে। এর গুরুত্ব ভূ রাজনৈতিক দিক দিয়ে কতটা তাৎপর্যপূর্ণ? এই মিসাইল টেস্ট শুধু ভারত পাকিস্তান বিষয় নয়, এটি কয়েকটি বড় সংকেত দিচ্ছে। আরবিয়ান সি আর্মস রেস, ভারত এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ব্রহ্মোস নেভাল ডমিনেন্সি বাড়াচ্ছে। পাকিস্তান পাল্টা অ্যাসিমেট্রিক নেভাল স্ট্রাইক ক্যাপাবিলিটি বাড়াচ্ছে। এক্ষেত্রে চায়না ফ্যাক্টর তো অনেকটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নেভাল মডারাইজেশনের চীনের প্রযুক্তিতে সহায়তা রয়েছে বলে ধারণা। গোয়াদার পোর্ট এবং চাইনিজ প্রেজেন্সি ভারতকে উদ্বিগ্ন করে। ডিটারেন্সি মেসেজিং, এই টেস্ট ভারতের কাছে বার্তা, যুদ্ধ হলে সমুদ্রেও জবাব দেওয়া হবে, এমনটাই বোঝাতে চাইছে পাকিস্তান। শেষ অংশে বলা যেতে পারে বাস্তবে এটি মিসাইল টেস্ট আর রিয়েল ওয়ার নয়। ভারতের নেভি বর্তমানে বেশি মডার্ন, বেশি ব্যাটেল রেডি, বেশি নেটওয়ার্ক সেন্ট্রিক, বেশি অফেন্সিভ ক্যাপাবিলিটি। তাই টাইমর একাই গেম চেঞ্জার নয়, তবে এটি পাকিস্তানের স্ট্রাইক ক্যাপাবিলিটি উন্নয়নের প্রমাণ। দক্ষিণ এশিয়ার নেভাল টেনশন এখন নতুন স্তরে পৌঁছেছে। আগামী সংঘর্ষে শুধু স্থল নয়, আকাশ নয়, সমুদ্র হবে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আপনার কি মনে হয়, টাইমর মিসাইল কি সত্যিই ভারতের নেভির জন্য হুমকি, নাকি শুধু প্রচারণা? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।